এটা হলো কলকাতার সবথেকে বড় অ্যামিউজমেন্ট পার্ক, যেটা বিখ্যাত এর ওয়াটার পার্ক ওয়েট ও ওয়াইল্ডের জন্য। দেখো, কলকাতায় এখন 41 ডিগ্রি গরম। এই গরমে ঘুরতে যাওয়া তো দূরের কথা, সারা দিন জলের মধ্যে বসে থাকতেই বেশি ইচ্ছা করে। আর আজকে আমি সারা দিন নিকো পার্কে কাটাবো। আর নিকো পার্কে মজা করার সাথে সাথে আমার একটা বড় ক্ষতিও হয়ে যায়। সেটা কি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি নিকো পার্কের সামনে। আর পুরো একদম গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের টিকিট অলরেডি কাটা ডান। আর এখন 36 ডিগ্রি সেলসিয়াস, কখন যে ঢুকতে পারবো ভেতরে। তো এখন আমরা চেক ইন করবো টিকিটের। চলো যাওয়া যাক। তারপর আমরা চেক ইন করে হাতে সুন্দর একটা ব্যান্ড নিয়ে ফাইনালি ঢুকে পড়লাম পার্কের ভিতরে। ফাইনালি আমাদের এখন চেক ইন ডান। আমাদের হাতে এরকম একটা ব্যান্ডেজ দিয়ে দিয়েছে। আর এই যে এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এটা হলো পুরো নিকো পার্কের ম্যাপ, কোথায় কি আছে সমস্ত কিছু এই ম্যাপে রয়েছে। এই যে আমাদের আলাদাই ভাই কনফিউশন, কারণ আমরা যেহেতু সমস্ত অল পাস কেটেছি প্লাস ওয়াটার পার্ক রয়েছে তার সঙ্গে, তাই আমরা বুঝতে পারছি না কোনটা চড়বো। আর ভাই এত রাইড রয়েছে যেগুলো চড়ে শেষ করা যাবে না। তো দেখা যাক এখন আমরা কোনটা চড়তে যাই। গেট থেকে ঢোকার পরে আমরা সব থেকে কাছে যে রাইডটা পাই সেই রাইডটাই চড়ার আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু এই রাইডটা খুব একটা সুবিধা ছিল না। প্রথম রাইডটা দেখে আমার ঠিক মনে হচ্ছে না, তাই ভাবছি যে বাড়ি চলে যাবো। গাইস, প্রায় ফাইনালি 8 ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়ানোর পর আমরা এখন যাবো এই রাইডটায়। আর দেখবো কেমন লাগে এই রাইডটায়। দেখে তো মনে হচ্ছে খুবই ভয় লাগবে, দেখা যাক। তো গাইস, ফাইনালি আমরা এই রাইডে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি সবাই রয়েছি, এবারে শুরু হবে। ভীষণ এক্সাইটেড আমরা। এত উপরে রাইডটা দেখতেই পেলে আমরা ভেবেছিলাম যতটা হালকায় নিয়েছিলাম রাইডটাকে, ততটা কিন্তু হালকায় না। আর আমাদের মুখটা তোমরা দেখতেই পেয়েছো রাইডের ওপরে কেমন। এরপর আমরা একটা শুট দ্য ভূত নামক থিয়েটারে চলে যাই, যেখানে আমাদের কিনা বন্দুক দিয়ে রিয়েল লাইফ পাবজি খেলতে হতো। প্রথম একটু ভালো লাগলেও এটা একেবারেই বেকার আর সময় নষ্টই মনে হয়েছিল। কিন্তু এরপর আমরা চলে যাই নিকো পার্কের সব থেকে বড় আর সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার দ্য সাইক্লোন চড়তে। তো গাইস, এখন আমরা এই রোলার কোস্টার রাইডে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছি সাইক্লোন, দেখা যাক কিরকম সাইক্লোন হয় এটা। কারণ আমরা যখন দাঁড়িয়েছিলাম লাইনে, মানুষের চিৎকারে খুবই ভয়ানক আওয়াজ আসছিল। আর দেখুন এটা আমাদের লক হয়ে গিয়েছে, এবারে ছাড়বে। ফোনটা খুবই আমাদের সাবধানে রাখতে হবে। ফোনটা চালু হয়ে গিয়েছে। ধরতে বলতে রে উঠবে ও ভাই, পুরো পার্কের ভিউ ভীষণ ভয় লাগছে গাইস। ভাই 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 হ্যাঁ, ঠিক এরকমই অবস্থা করে দেয় দ্য সাইক্লোন আমার। কিন্তু যাই বলো ভাই, মজা দারুণ হয়েছিল। যখন থেকে আমরা এসেছি আমরা মাত্র 2টো রাইড চললাম। আর এখানে এত রাইড আর এত লাইন, চড়ে শেষ করা যাবে না। তাই এখন আমরা ভাবলাম যে এখন ওয়াটার পার্কে ঢুকে নিই, বিকালে আমরা যে বাকি রাইডগুলো রয়েছে সেগুলো চড়বো। যেহেতু আমাদের ফোনটা ভিজে যাবে, আমরা ওয়াটার পার্কে যাব, তাই এখন আমরা এটা কিনলাম। আর এটার ভেতরে ফোনটা ঢোকালে ফোনটা ভিজবে না। দেখা যাক এটার ভেতরে ফোনটা ঢুকেই কীরকম ক্যামেরার কোয়ালিটিটা হয়। এখন এটা ওই পাউচের ভেতরে ফোনটা ঢুকিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি, মোটামুটি ভিডিও করা যাবে ওয়াটার পার্কের মতো। এখন আমরা যাবো ওয়াটার পার্কে। আর এরকম কাপড় পরে তো ওয়াটার পার্কে যাওয়া যাবে না, তাই আমাদের কাপড়টা চেঞ্জ করতে হবে। 3, 2, 1।
গাইস আমরা এখন রেডি, এই যে দেখতে পাচ্ছ পুরো চেঞ্জ করে নিয়েছি, আর সাইডে গান চলছে, বেশিক্ষণ থাকলে কপিরাইট চলে আসবে। Searching for something that ain't lost. Have we got it? Our lines crossed. We're wasting time on stuff that doesn't really matter. While wishing for something. এখন আমরা এটার উপরে যাচ্ছি, এই যে, আর পিছনে পুরো এই পুলের তোমরা ভিউ দেখতে পাচ্ছ। চলো এখানে দেখা যাক কি আছে। ওই যে গাইস ঝর্ণা। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাই আমাদের ওয়াটার পার্কের ফার্স্ট রাইডটা চড়তে, যেটা ছিল এই রাইডটা। দেখো ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে এখানে গিয়ে আমার একটা বড় ক্ষতি হয়ে যায়, সেটা কি ক্ষতি এবার তোমরা বুঝতে পারবে। রাইড থেকে নামার পরে আমি দেখতে পাই যে যে পাউচে আমার ফোনটা ছিল সেই পাউচটা পুরো জলে ভিজে গিয়েছে, আর সাথে আমার ফোনটা চালু হচ্ছিল না। ব্লগ তো দূরের কথা, আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছিলাম সেগুলোও পাবো কিনা কোনো ঠিক ছিল না, কারণ আমার ফোনটা একেবারেই অন হচ্ছিল। কিন্তু তাও আমি মনে ভরসা রেখে এই ভেবে যে আমার ফোনটা হয়তো কিছুক্ষণ রেখে দিলে ঠিক হয়ে যাবে, আমি আমার একটা বন্ধুর ফোন দিয়ে আবারও ভ্লগিং করতে শুরু করে দিই। এখন আমরা যেতে চলেছি এটাই দ্য রিভার কেভস, আর এটার ভেতরে নৌকা নিয়ে যাচ্ছে, আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। চলো এটার ভিতরে যাই। সত্যি কথা বলতে এই দ্য রিভার কেভস এর ভিতরে ঢুকে আমার দারুণ লেগেছে। এখানে মানব সভ্যতার বিকাশ, প্রাচীন মিশরের কিছু দৃশ্য যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি একটু ভয় ও থ্রিলার এই ব্যাপারটাও ছিল। এবং শেষে আমাদের ভবিষ্যতের কিছু দৃশ্য দেখানো হয়, যেমন রোবট এবং এলিয়েন। এক কথায় এই দ্য রিভার কেভস নৌকার এই রাইডটা দারুণ। গিয়েছিলাম তো মজা করতে, কিন্তু ফেরার সময় একটা বড় ক্ষতি করে তারপরেই বাড়ি ফিরলাম। তাই ভাঙাচোরা বুক নিয়ে বাড়ি এসে ফোনটাকে ঠিক করে একটু স্বস্তির নিঃশ্বাস পেয়ে আর এই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা জানোই কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। আর হ্যাঁ গাইস, এখন কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি, তাই তোমরা একটু সাবধানে থেকো, কারণ বাতাসে কিন্তু ভয়ঙ্কর লু বইছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব তাড়াতাড়ি আমরা একটা চ্যানেলের সিরিজ শুরু করছি, আশা করছি ভিডিওর কোনো অভাব হবে না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।